দিদি গো দিদি, কেমন আছো তুমি? দিদি গো দিদি, তোমারে কয়েকটা কথা কইতাছি আমি। আমার বৌমা একটাও কাজ করে না, কোনো কাজ করে না। হুম, দিদি গো দিদি, কি বলবো তোমার কাছে আর? সব কাজই আমার করতে লাগে একলা একলা। কাঁদিস না রে বোন, কাঁদিস না। কি হয়েছে? এত বিড়বিড় করছো কেন? শাশুড়ি মা, আজকে দুপুরে কি রান্না করব? বলছি বলছি। উফ, ডাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পাঁঠার মাংস, ধনেপাতার চাটনি, আবার শেষ পাতা চাটনি করবে। কি লজ্জা শরম নাই? ফোন করার সময় তুমি এসে পড়েছো। যাও 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 যাও। বলো। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। যত সব। কি হয়েছে? খেতে মা, চলুন খেতে। দাঁড়াও দিদি দাঁড়াও, আমি এখন খাবো না। রান্না হয়েছে তার কি হয়েছে? যাও তুমি খাও গা। তো হ্যাঁ বলো। দিদি তুমি একদিন আসো না আমার বাড়িতে। তা আসলে তুমি দেখতে পারবে ওর নমুনা। সারাদিন ফোন গুতায়, ফোনের মধ্যে যে কি করে। দিদি গো দিদি, সব রান্না আমি একাই করি দিদি, সব রান্না একাই করি। কি আর বলবো তোমার কাছে, তুমি তোমার নিজের আপন লোক। তুমি একবার এসো, আমাকে দেখে যে আমার শরীরটা কি খারাপ হয়ে গেছে দিদি। আমার শরীরটা আগের মতো নাই, আমাকে খাটতে খাটতে আমি একদম অর্ধেক হয়ে গেছি দিদি। হ্যাঁ, জানো দিদি, জানো আমার মেয়েটা কত ভালো। দিদি গো দিদি, শ্বশুর শাশুড়িকে মান্য গণ্য করে না একদম আমার বৌমাটা। আমার মেয়েটা কত ভালো, সাদা সিধা সরল। জানো দিদি, আমার মেয়েটা শ্বশুর বাড়ি সব কাজ করে, থালা মাজে, বাসন মাজে, রান্নাও করে। কিন্তু অবস্থা খুব ভালো। আমার মেয়ের জামাই একদম মাটির মানুষ, মেয়েকে একদম রাজরানী করে রাখে। ওই তো মাঝে মাঝে কাজ করে, অল্প হাত চালাতে কাজ তো করতেই হয়, নাহলে শরীরটা খারাপ হয়ে যাবে না। বাড়িতে যখন আসে শ্বশুর বাড়িতে, জানো দিদি, বড় বড় মিষ্টি, বড় বড় রসগোল্লা নিয়ে আসে। সে কি এলাহি কারবার। আর যখন আসে একটা বড় ইলিশ মাছও নিয়ে আসে, জানে শাশুড়ি মার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা। আর আমার মেয়ে কি বলবো, এত সোনা দানা পরে খুব সুখে আছে আমার মেয়ে, খুব সুখে আছে কি বল। জানো দিদি জানো, কালকে আমার মেয়ে আসবে। মা, তোমার জামাই আমাকে তাড়িয়ে দিয়েছে সারা জীবনের জন্য। আমি এখন কি করব? দিদি রাখি গো দিদি, রাখি রাখি। কি বলিস মা? কেন তাড়িয়ে দিছে? মা সারাদিন মোবাইল চালাই যে। তুই এত ভালো, কেন তাড়িয়ে দিল মা?